ওকে, এবার নাম্বার 9 কি বলা আছে এখানে? শো দ্যাট দ্য প্রোডাক্ট অফ দ্য ফ্র্যাকশনস 5 হোল 1/4 কেজি, আচ্ছা এখানে কেজি না, 1/4 and 2 হোল 1/8 is equal to the product of their LCM and HCF। অর্থাৎ এই ম্যাথের মধ্যে বলা আছে যে আমাদের এখানে যে দুটো গিভেন ফ্র্যাকশন দেওয়া আছে, এই দুটো ফ্র্যাকশনের প্রোডাক্ট মাল্টিপ্লিকেশন আমরা বের করব, বের করে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা হচ্ছে এই দুটো ফ্র্যাকশনের এলসিএম এবং এসসিএফ মান বের করে সেটা মাল্টিপ্লাই করলে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটার ইকুয়াল। তো ঠিক আছে, চলো আমরা প্রমাণ করে দেখি। আচ্ছা, সলিউশন দেখো। তো প্রথমে আমরা এই নাম্বার দুটার প্রোডাক্ট বের করব। প্রোডাক্ট অফ দ্য গিভেন two fractions is equal 5 whole 1/4 into 2 whole 1/8। এটাকে আমরা ইমপ্রপার করে নেই, 21/4 into 17/8। ঠিক আছে, আচ্ছা তো এখানে আসলে কাটাকাটি করা যাচ্ছে না, তো আমরা মাল্টিপ্লাই করে নেই। 21 into 17 357 ডিভাইড বাই হচ্ছে 32। ওকে, তাহলে আমরা দেখলাম যে এই দুটো ফ্র্যাকশনের প্রোডাক্ট হচ্ছে 375 ডিভাইড বাই 32। ওকে, এবার আসো আমরা এলসিএম এবং এসসিএফ বের করে নিই। তাহলে আমরা প্রথমে এলসিএমটা বের করে নিই। তাহলে এলসিএম অফ দ্য ফ্র্যাকশনস ইজ ইকুয়াল, তাহলে নিয়মটা কি বলতো? এলসিএম অফ নিউমারেটরস, তাই না? আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি কিভাবে একবারে? আচ্ছা, এখানে সুন্দর করে লেখার জন্য আমরা যদি গিভেন ফ্র্যাকশনটাকে এখানে একটু লিখে ফেলি তাহলে খুব সুন্দর সুবিধা হবে। সলিউশনের আগে লিখবা গিভেন ফ্র্যাকশন, গিভেন ফ্র্যাকশনস আর একটা হচ্ছে 5 হোল 1/4, और এটাকে অর দিয়ে লিখবো। আচ্ছা আচ্ছা, অর না দিয়ে ইকুয়ালে দিই 21/4 and 2 হোল 1/8 ইকুয়াল কত আসে? 17/8। ঠিক আছে, মানে এটা কেন করলাম? কারণ আমি এখানে এলসিএম অফ দ্য ফ্র্যাকশনস যখন লিখবো আমার নিউমারেটর এবং ডিনোমিনেটর দরকার, তো মিক্স থাকলে তো আমি সেটাকে আইডেন্টিফাই করতে পারতেছি না। ঠিক আছে, এই জন্য আমরা গিভেন ফ্র্যাকশন দিয়ে এটা কনভার্ট করে রাখবো। তো দেখো এলসিএম অফ দ্য ফ্র্যাকশনস মানে কি বলতো? তাহলে এলসিএম অফ নিউমারেটর, এখানে নিউমারেটর কি আছে? 21 and 17। তাহলে এলসিএম অফ কত? 21 and 17 and এসসিএফ অফ কার কার? 4 and 8। ঠিক আছে, এবার বলো এলসিএম অফ 21 and 17 কত? এলসিএম অফ 21 and 17 আমরা এখানে একটু বের করার চেষ্টা করবো সাইড নোট দিয়ে। 21 and 17, তো দেখা যাচ্ছে যে 17 হচ্ছে আমাদের প্রাইম নাম্বার, তাহলে এলসিএমটা কি হবে? এই দুটো জিনিসের মাল্টিপ্লিকেশন হবে, তোমরা তুমি মাল্টিপ্লাই করতে পারবা। তাহলে 1 দিয়ে 21 and 17 থাকবে শুধু, তাহলে আমরা লিখবো 21 into 17। আর এসসিএফ অফ 4 and 8, তাহলে 4 and 8 এর এসসিএফটা বের করে নিব। তাহলে 4 8 যদি আমরা 2 দিয়ে দেই তাহলে 2 4, আবার 2 দিয়ে দেওয়া যায় 1 and 2, তাহলে আমাদের এসসিএফ হচ্ছে এই যে 2 into 4। তাহলে এসসিএফ অফ 2 আর 4 আর 8 কত হবে বলো তো? তাহলে 2 into 2, তাহলে উপরে কত আসতেছে? 21 into 17 357 ডিভাইড বাই হচ্ছে 4। তো আমরা এটা এলসিএমটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো ঠিক একইভাবে আমরা এসসিএফটা বের করবো। তাহলে এসসিএফ অফ দ্য ফ্র্যাকশনস আমরা এখানে লিখি একটু। তাহলে এসসিএফ অফ নিউমারেটর, তাহলে এসসিএফ অফ আমাদের নিউমারেটর কি আছে? 21 and 17 আর এলসিএম অফ 2 and 8। ঠিক আছে, তাহলে এসসিএফ 21, এটার তো আমাদের কি 17টা হচ্ছে প্রাইম নাম্বার, তাহলে এসসিএফ কত হবে? 1 আসবে। আর এলসিএম কত হবে? এলসিএম হবে 8। এলসিএম কত হবে? 8। এবার আসলে আমরা প্রোডাক্ট অফ বের করি।
product of LCM and HCF of the fractions is equal 357 divided by 4 into হচ্ছে 1/8 এটাকে মাল্টিপ্লাই করো 357 ডিভাইড বাই হচ্ছে 32 ওকে দেখো আমাদের এখানকার প্রোডাক্টটা আর এখানকার প্রোডাক্টটা কিন্তু কি আসছে সেম আসছে সো আমরা লিখে দিব সো we can find that লেখার পরে লিখে দিবা যে the product of the fractions is equal to the product of their LCM and HCF ঠিক আছে শর্ট লিখে দিবা এখানে সুন্দর করে এই এখান থেকে শুরু করে যেখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখে সাথে লিখে দিবা আছে শর্ট দেখানো হলো ঠিক আছে আশা করি বুঝতে পারছো